আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি পদ্মা টিভির আজকের আয়োজনে। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। প্রথমেই জানিয়ে দিব, এই দিকে নির্বাচন ঠেকাতে ৪৮ ঘণ্টার মধ্যে সার্জিক্যাল স্ট্রাইক করবে ভারত, আয়োজন শুরু সীমান্তে। বাতিল হতে পারে নির্বাচন, শেষ সময় গ্রেফতার হবেন জালিম ইউনুস, আবার দেশের প্রধানমন্ত্রী হবেন শেখ হাসিনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। তার আগে ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনি আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন বা শুনছেন। দেশের রাজনৈতিক অঙ্গনে আবারও উত্তাল সময় শুরু হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গত কয়েকদিনের ঘটনাপ্রবাহ রাজনীতিকে ঠেলে দিয়েছে এক অনিশ্চিত মোড়ে। রাজনৈতিক মহলের অভ্যন্তরীণ সূত্র, কূটনৈতিক অঙ্গনের গুঞ্জন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া নানা তথ্য উপাত্ত মিলিয়ে এখন সাধারণ মানুষের মুখে মুখে একটাই প্রশ্ন: আসন্ন নির্বাচন আদৌ হবে তো? রাজনৈতিক অঙ্গনের কয়েকজন প্রভাবশালী ব্যক্তির বরাতে শোনা যাচ্ছে, আগামী ৪৮ ঘণ্টা বাংলাদেশের রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরাসরি কোনো রাষ্ট্রীয় ঘোষণার কথা কেউ বলছে না, তবে বড় কূটনৈতিক চাপ, আঞ্চলিক শক্তির কৌশলগত অবস্থান এবং সীমান্ত পরিস্থিতি নিয়ে অস্বাভাবিক তৎপরতা, এই তিনটি বিষয় নিয়ে একাধিক সূত্র উদ্বেগ প্রকাশ করেছে। কূটনৈতিক মহলের গুঞ্জন অনুযায়ী প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে বাংলাদেশের সাম্প্রতিক টানাপড়েন এই নির্বাচনকে ঘিরে নতুন মাত্রা পেয়েছে। যদিও সরকারিভাবে কোনো সার্জিক্যাল স্ট্রাইক বা সামরিক পদক্ষেপের কথা বলা হয়নি, তবে রাজনৈতিক মহলে বিষয়টি নিয়ে আলোচনা থামছে না। এখানে স্পষ্ট করে বলা দরকার, এসবই সূত্রের দাবি এবং রাজনৈতিক গুঞ্জন, নিশ্চিত কোনো তথ্য নয়। ক্ষমতাসীন শিবির ও বিরোধী জোটের অভ্যন্তরীণ সূত্রগুলো দাবি করছে, শেষ মুহূর্ত পর্যন্ত নির্বাচন নিয়ে বড় সিদ্ধান্ত আসতে পারে। একটি মহলের ধারণা, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে নির্বাচন পেছানো বা বাতিলের মতো কঠোর সিদ্ধান্ত আসতে পারে। অন্যদিকে আরেকটি পক্ষ বলছে, সব নাটক সত্ত্বেও নির্বাচন শেষ পর্যন্ত হবে, তবে সেটি হবে তীব্র সংঘাত ও চাপের মধ্যে দিয়ে। রাজনৈতিক অঙ্গনে আলোচিত একটি গুঞ্জন হল, শেষ মুহূর্তে ডক্টর মুহাম্মদ ইউনুসের বিরুদ্ধে কঠোর আইনগত পদক্ষেপ আসতে পারে। আইন শৃঙ্খলা বাহিনীর একটি অংশ নাকি ইতোমধ্যে সম্ভাব্য পরিস্থিতির জন্য প্রস্তুতি নিচ্ছে, এমন দাবি শোনা যাচ্ছে। তবে সংশ্লিষ্ট কোনো সংস্থা এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি। এটি নিশ্চিত কোনো তথ্য নয়, বরং রাজনৈতিক মহলের অভ্যন্তরীণ আলোচনা ও অনুমান ভিত্তিক গুঞ্জন। বিরোধী দল বিএনপির ভেতরেও তীব্র মতবিরোধ চলছে বলে দলীয় সূত্রের দাবি। একটি অংশ নির্বাচন বর্জনের পক্ষে জোরালো অবস্থান নিচ্ছে। তাদের যুক্তি, বর্তমান পরিস্থিতিতে নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। অন্যদিকে আরেকটি অংশ মনে করছে, মাঠ ছেড়ে দিলে রাজনৈতিকভাবে বড় ক্ষতি হবে, ফলে শেষ মুহূর্তে বিএনপির সিদ্ধান্ত কী হবে তা নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক অনিশ্চয়তা রয়েছে। আওয়ামী লীগের ঘনিষ্ঠ সূত্রগুলোর দাবি, দলটি ইতোমধ্যেই মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে। শেষ পর্যন্ত শেখ হাসিনাই আবার ক্ষমতায় ফিরবেন, এমন বিশ্বাস দলীয় নেতাকর্মীদের মধ্যে প্রবল। আন্তর্জাতিক সমীকরণ, কূটনৈতিক যোগাযোগ এবং অভ্যন্তরীণ রাজনীতির নানা হিসেব নিকেশ মিলিয়ে আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ে আত্মবিশ্বাস বাড়ছে বলে দলীয় সূত্রের দাবি। রাজনৈতিক গুঞ্জন আর নাটকীয় বক্তব্যে সাধারণ মানুষ পড়েছে এক ধরনের মানসিক চাপে। নির্বাচন হবে কি হবে না, সহিংসতা বাড়বে কিনা, দেশ আরও বড় অস্থিরতার দিকে যাচ্ছে কিনা, এই প্রশ্নগুলোই এখন চায়ের দোকান থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম পর্যন্ত আলোচনার কেন্দ্রে। সব মিললে বলা যায়, বর্তমান পরিস্থিতিতে যা কিছু শোনা যাচ্ছে তার বড় অংশই সূত্রের দাবি, রাজনৈতিক গুঞ্জন এবং অভ্যন্তরীণ আলোচনার ভিত্তিতে ছড়ানো তথ্য। বাস্তবে কি সিদ্ধান্ত আসবে সেটি নির্ভর করছে রাষ্ট্রীয় ও রাজনৈতিক নেতৃত্বের শেষ মুহূর্তের পদক্ষেপের ওপর। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে ভোটকেন্দ্রের ৪০০ গজ ব্যাসার্ধের মধ্যে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন, ইসি। এই নির্দেশনা প্রকাশের পরপরই রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত প্রার্থীরা এই সিদ্ধান্তকে অযৌক্তিক, হঠকারী ও ভোটে অনিয়মের সুযোগ তৈরির পথ হিসেবে আখ্যায়িত করেছেন। সোমবার ৯ ফেব্রুয়ারি বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার এক বিবৃতিতে নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানান এবং তা পুনর্বিবেচনার আহ্বান জানান। তিনি বলেন,
ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিষিদ্ধ করার সিদ্ধান্ত ভোটারদের মধ্যে ভয় ও শঙ্কা সৃষ্টি করতে পারে। এতে ভোটার উপস্থিতি কমে যাওয়ার ঝুঁকি রয়েছে এবং একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের ক্ষেত্রে এটি বড় ধরনের বাধা হয়ে দাঁড়াতে পারে। ইসির এই নির্দেশনার সমালোচনা করেছেন জামায়াতসহ ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত প্রার্থী ও এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ। সোমবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন নিষিদ্ধ করার অর্থ হল সবাইকে মোবাইল ঘরে রেখে যেতে হবে। এর ফলে সাংবাদিকতা ও নাগরিক সাংবাদিকতার পথও কার্যত বন্ধ হয়ে যাবে। তার ভাষায়, এমন সিদ্ধান্ত স্পষ্টতই হঠকারী এবং ভোটে ইঞ্জিনিয়ারিং বা জালিয়াতির সুযোগ তৈরির ইঙ্গিত বহন করে। তিনি আরও বলেন, এই ধরনের সিদ্ধান্ত বাংলাদেশে আগে কখনো দেখা যায়নি। ভোটকেন্দ্র এলাকায় কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে তখন তাৎক্ষণিকভাবে কাউকে ফোন করে জানানো যাবে না। নিরাপত্তাহীনতার কারণে অনেক ভোটার মোবাইল ছাড়া ভোটকেন্দ্রে যেতে অনিচ্ছুক হতে পারেন, ফলে ভোটার উপস্থিতি কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। ঢাকা ১১ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, তারা দীর্ঘদিন ধরেই বিভিন্ন অনিয়ম সহ্য করে এসেছেন, কিন্তু নির্বাচনের একেবারে দ্বারপ্রান্তে এসে যদি ভোট কারচুপির পথ তৈরি করা হয়, গণমাধ্যমকে ব্ল্যাকআউট করা হয় এবং মানুষের তথ্য জানার অধিকার সীমিত করার মতো সিদ্ধান্ত নেওয়া হয়, তাহলে তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। তার মতে, মোবাইল ফোন নিষিদ্ধের ফলে ভোটকেন্দ্রে কি হচ্ছে তা জনগণের চোখের আড়ালে চলে যেতে পারে। এতে নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে গুরুতর প্রশ্ন উঠবে। ইসির এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি সাদিক কায়েমও। নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন, ভোটকেন্দ্র এলাকায় কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে তার কোনো তথ্য বা ফুটেজ ভুক্তভোগীর কাছেও থাকবে না। নির্বাচন কমিশনের ওপর ভর করে এই ধরনের নব্য ফ্যাসিজম জাতির ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে কিনা এমন প্রশ্নও তোলেন তিনি। তার এই মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। অনেক শিক্ষার্থী ও তরুণ ভোটার এই সিদ্ধান্তের সমালোচনায় তার সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন। নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ শহীদুল ইসলামের স্বাক্ষরে সংশ্লিষ্ট রিটার্নিং অধিকর্তাদের কাছে পাঠানো নির্দেশনায় বলা হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটকেন্দ্রের ৪০০ গজ ব্যাসার্ধের মধ্যে সাধারণভাবে কেউ মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবেন না। তবে নির্দেশনায় কিছু ব্যতিক্রম রাখা হয়েছে। ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার, সংশ্লিষ্ট পুলিশ ইনচার্জ এবং নির্বাচন সুরক্ষা ২০২৬ অ্যাপ্লিকেশন ব্যবহারকারী অঙ্গীভূত আনসার, সাধারণ আনসার ও ভিডিপির ২ জন সদস্য এই নিষেধাজ্ঞার বাইরে থাকবেন। নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়নি যে কোন আইনের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সংশ্লিষ্ট মহলের ধারণা, ভোটকেন্দ্রে শৃঙ্খলা বজায় রাখা এবং গোপন ব্যালটের নিরাপত্তা নিশ্চিত করাই এই নির্দেশনার মূল উদ্দেশ্য। বিশ্লেষকদের মতে, ভোটকেন্দ্রে মোবাইল ফোন ব্যবহারের উপর কিছু নিয়ন্ত্রণ আরোপ করা যুক্তিসঙ্গত হতে পারে, কিন্তু সম্পূর্ণ নিষেধাজ্ঞা গণতান্ত্রিক ব্যবস্থায় বিতর্কিত। কারণ আধুনিক সময়ে মোবাইল ফোন তথ্য প্রবাহের প্রধান মাধ্যম। এটি নিষিদ্ধ করা হলে অনিয়মের অভিযোগ উঠলেও তার তাৎক্ষণিক প্রমাণ পাওয়া কঠিন হয়ে যাবে। সব মিলিয়ে ইসির এই সিদ্ধান্তকে কেন্দ্র করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আরও বিতর্কিত হয়ে উঠছে। জামায়াত, এনসিপি ও ১১ দলীয় জোটের ধারাবাহিক প্রতিবাদ নির্বাচনের পরিবেশকে আরও উত্তপ্ত করতে পারে। এখন দেখার বিষয়, নির্বাচন কমিশন এই নির্দেশনা পুনর্বিবেচনা করে কিনা, নাকি বিরোধী দলগুলোর আপত্তি উপেক্ষা করেই সিদ্ধান্ত কার্যকর রাখে।